হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার স্কিল বাই এপকের। পুরো সময় জুড়ে আমি আছি আপনাদের সাথে, মোহাম্মদ ওমর ফারুক খান। তো বন্ধুরা, আজকে বোর্ডের লেখা দেখে অলরেডি বুঝে গেছেন আমি কী নিয়ে আলোচনা করছি, বা গত ক্লাসে যখন আমরা ডেফিনিট ইনডেফিনিট নিয়ে আলোচনা করেছিলাম তখনও কিন্তু বিষয়টা বলেছিলাম যে আমি এরপর এসে আর্টিকেলের ডিটেল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কিন্তু ডিটেল বিষয়গুলো নিয়ে আলোচনা করার পূর্বে আমি এটুকু বলতে চাই, যদি অল্প কথায় কাজ হয় তাহলে বেশি কথা বলার দরকার কি। আমরা অনেক সময় এই ক্লাসগুলো দেখে কি গ্রামার ক্লাসগুলো ঘুরায়া পেঁচায়া অনেকটা লং প্রসেসিংয়ে তৈরি করে স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করি। তাতে করে হয় কি, স্টুডেন্টরা ওই লং প্রসেসটাকে আসলে ধরে রাখতে পারে না। আর এই ধরে রাখতে না পারার কারণেই তারা কিন্তু বারবার ওই একই টপিকস শেখার জন্য দৌড়াচ্ছে। সো আমাদেরকে এমন কিছু প্রসেস তৈরি করতে হবে স্টুডেন্টের ক্যাটাগরির ওপর নির্ভর করে, তার মানসিকতার উপর নির্ভর করে কিভাবে বোঝালে আসলে সে প্রকৃতভাবে বিষয়টা বুঝতে পারবে এবং লং টাইম তার মাথাতেও থাকবে। তো সেরকম একটা প্রসেসিংয়েই আমি আজকের ক্লাসটা নিচ্ছি। আই হোপ এটা আপনার জন্য অনেক উপকারে আসবে এবং এটাও আশা করছি আজকের ক্লাসটি দেখার পর আপনাকে আর্টিকেল নিয়ে আর কখনও ওই অনেক 20টা 30টা রুলস ভাবতে হবে এমন কিছুই করতে হবে না, এবং আপনি কখনো ভুলেও যাবেন না যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ারলি দেখেন। তো আই হোপ আমি যতটা স্বতঃস্ফূর্তভাবে বা যতটা সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় আমি ততটা সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি। সো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি বোর্ডে আলোচনায়। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে আসলাম বোর্ডে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি একটা স্ট্রাকচার তৈরি করে নিয়েছি এবং জেনারেল একটা স্ট্রাকচার। আর আপনি যদি এতটুকু বিষয় দেখেন, অল্প কিছু বিষয় যদি আপনি লিখে রাখেন বা এখানকার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে কিন্তু আমার মনে হয় আপনাকে আর কখনোই আর্টিকেল নিয়ে ভাবতে হবে না বা আর্টিকেলের কোনো রুলস পড়তে হবে না। এখন সেটা কিভাবে কেমন করে সেটা দেখাচ্ছে। আর্টিকেলস যারা জানেন তারা অর্থ জানেন, পদাশ্রিত নির্দেশক। আমরা আর্টিকেল পাচ্ছি তিনটা, এ, আন আর দা, এই তিনটা আর্টিকেল, এবং এই তিনটা আর্টিকেল কোথায় কিভাবে ব্যবহার করতে হচ্ছে সেটা দেখব। ফার্স্ট আমরা পাচ্ছি ভাওয়েল। আমরা ইংরেজি বর্ণমালায় যদি অক্ষরগুলো ধরি তাহলে 26 অর্থাৎ 26টা লেটার পাচ্ছি। সো এই লেটারগুলোর মধ্যে 5টা ভাওয়াল, এ, ই, আই, ও, ইউ। এটা আমাদের সকলেরই জানা, এখানে আসলে এটা নতুন করে বলার কিছু নেই। সো ভাওয়েলটাকে আমরা জানি, ভাওয়াল যদি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর হয় তাহলে তার পূর্বে যে আর্টিকেলটা বসবে সেটা কিন্তু সর্বদাই অ্যান হবে। তো এমন আমরা কিছু এক্সাম্পল দেখব। অ্যাপেল, এটা ভাওয়েল। আন্ট, পিঁপড়া, এটা ভাওয়েল। অ্যাশ, এটা ভাওয়েল। ইয়ার, ইটা ভাওয়েল। আর্ম, এটা ভাওয়েল। এগ, ইটা ভাওয়েল। আই, ইটা ভাওয়েল। সো এই ধরনের যে ওয়ার্ডগুলোর ফার্স্ট লেটারটি ভাওয়েল হবে, সেটার পূর্বে যদি কোনো আমাকে আর্টিকেল ইউজ করতে হয় তাহলে সেখানে ডেফিনেটলি অ্যান ইউজ করতে হবে। দেন আমরা পাচ্ছি এ দিয়ে দেখলাম, দেন আমি দেখব ই দিয়ে, এলিফ্যান্ট। ই, একটা ভাওয়েল এবং এর পূর্বে সর্বদা আমাকে কি করতে হচ্ছে, অ্যান ইউজ করতে হবে। দেন আমরা পাচ্ছি আইও একটা ভাওয়েল, এবং এরকম একটা এক্সাম্পল দিতে পারে আইসক্রিম। আই দ্বারা শুরু, দেন আইটা ভাওয়েল, তার পূর্বে আমাকে কি করতে হচ্ছে, অ্যান বসাতে হচ্ছে। দেন আমি আরও কিছু ওয়ার্ড পাচ্ছি এখানে। ইংপট, আই দ্বারা শুরু। তারপর ইডিয়ট, আই দ্বারা শুরু। দেন আমরা পাচ্ছি ও দ্বারা শুরু এমন কিছু শব্দ। ওয়ারেন্স, ও দ্বারা শুরু, ভাওয়েল, এবং তার পূর্বে অবশ্যই ডেফিনেটলি অ্যান ইউজ করতে হবে। ওয়াক্স, ও দ্বারা শুরু, ডেফিনেটলি অ্যান ইউজ করতে হবে। দেন আওয়াল, ও দ্বারা শুরু, ডেফিনেটলি আমাকে অ্যান ইউজ করতে হচ্ছে। দেন আমরা চলে যাব ইউটা ভাওয়েল। এখানে আমরা একটা ওয়ার্ড দেখব, ওয়ার্ড পাচ্ছি আমব্রেলার ইউটা কিন্তু প্রথম ভাওয়েল। সো তারপর আমরা অ্যান দিতে পারছি। এটা একটা জেনারেল বিষয় যেখানে আমরা বলতে পারি যে ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় এবং তার পূর্বে যদি আর্টিকেলের গ্যাপ থাকে, ব্লাঙ্কস থাকে, তাহলে আমরা সেখানে অবশ্যই ডেফিনেটলি অ্যান বসাতে পারছি। সো এটা আমাদের জানা, এটা নতুন করে কিছু বলার নেই, তারপরেও আলোচনাটা করলাম। দেন আমি পাচ্ছি একটু ডিফারেন্ট বিষয়গুলোতে আসি। সাইলেন্ট লেটার, যে ওয়ার্ডগুলোর প্রথম অক্ষরটা
অলওয়েজ সাইলেন্ট চলে যাচ্ছে, উচ্চারণটা হচ্ছে না, এমন যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলোর পূর্বে কিন্তু আমার এ না বসে অ্যান বসবে, যদিও ওই ওয়ার্ডটি কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছিল। সেটা কেমন? আমরা এখানে আওয়ার পাচ্ছি, সো এইচ ও ইউ আর, এইচটা কিন্তু আমার এখানে কনসোনেন্ট, ডেফিনেটলি এটার পূর্বে কিন্তু অ্যান না বসে এ বসার কথা ছিল, কিন্তু দেখেন এইচটা কিন্তু সাইলেন্ট হয়ে যাচ্ছে, এখানে এখানে এইচটার উচ্চারণ হচ্ছে না, অর্থাৎ উচ্চারণটা কিন্তু এমন করে হচ্ছে না হাওয়ার, দ্যাটস মিন এটাকে বলতে হবে ইটস মিন আওয়ার, এইচ ও ইউ আর, এইচের উচ্চারণ হচ্ছে না। সো সেক্ষেত্রে আমরা এখানে কনসোনেন্ট থাকা সত্ত্বেও এ ব্যবহার না করে অ্যান ব্যবহার করতে হচ্ছে। দেন আরেকটা এক্সাম্পল, এখানে এক্সাম্পল দিতে পারি আমি, অ্যান অনেস্ট ম্যান, এখানে আমরা কিন্তু হনেস্ট ম্যান বলতে পারবো না, হনেস্ট, অর্থাৎ এইসের উচ্চারণটা কিন্তু এখানে হচ্ছে না, এটা যদি কেটে দেই, কেটে দেওয়া যাবে না, আপনি যদি বলেন কারণ এইসের উচ্চারণই হচ্ছে না দেন আমি এইসের উচ্চারণ এইস ইউজই করবো না, সেটাও কিন্তু করা যাবে না, অর্থাৎ হচ্ছে আপনার এইসের উচ্চারণ হচ্ছে না, এটা সাইলেন্টলি থেকে যাচ্ছে, আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। এক্ষেত্রে যদি ওয়ার্ডের প্রথম অক্ষরটা কনসোনেন্টও হয় কিন্তু তার উচ্চারণ যদি না হয়, তাহলে আমাকে অবশ্যই অ্যান ইউজ করতে হবে, দ্যাটস মিন অ্যান অনেস্ট ম্যান। দেন আমরা আরেকটু বেসিক বিষয়গুলো দেখব। ভাওয়ালের উচ্চারণ যদি ইউ বা অ এর মতন হয়, এখন কথা হচ্ছে ভাওয়াল হলেই তো আসলে অ্যান হবে, কিন্তু ওই ভাওয়ালটার উচ্চারণ যদি ইউ বা অর মতো হয় তাহলে কিন্তু আর অ্যান হবে না, সেক্ষেত্রে আমাকে অ্যানের পরিবর্তে কিন্তু এ ইউজ করতে হবে। আপনি এখানে ওয়ার্ড দেখেন, ইটা দ্বারা শুরু হয়েছে এই ওয়ার্ডটি, ইউরোপিয়ান, ইউরোপিয়ান, অর্থাৎ ই দ্বারা শুরু হলেও এই ভাওয়ালের উচ্চারণটা কিন্তু ইউ বা অর মতো হচ্ছে, সেক্ষেত্রে আমি এখানে অ্যান ইউজ করতে পারবো না, অর্থাৎ এ ইউরোপিয়ান। ইউজফুল, ইউ আমি বলছি ইউ বা ওয়ার মতো উচ্চারণ হলে, ইউজফুল ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, সো এটা ভাওয়াল হওয়া সত্ত্বেও এর পূর্বে আমি অ্যান ইউজ করতে পারবো না, অর্থাৎ এ ইউজফুল। ইউনিক, একই বিষয়, ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, দেন আমি এখানে এ ইউজ করব। দেন হচ্ছে 1 টাকা, এ 1 টাকা বা 1 টাকা নোট, এখানে ওয়ানটা ওটা কিন্তু হচ্ছে ওয়ার মতো উচ্চারণ হচ্ছে, সো এখানে আমি ভাওয়াল থাকা সত্ত্বেও অ্যান ইউজ করতে পারবো না, এ ইউজ করতে হবে। সো এটাও একটা জেনারেল টপিকস আমরা জানি, আমি শুধু মূল টপিকসগুলো কেমন হচ্ছে, মূল বিষয়গুলো কেমন হচ্ছে সেগুলো খালি তুলে ধরার চেষ্টা করছি, এবং এতটুকু মনে রাখলেই আমার মনে হয় যে আসলে বাড়তি কিছু বলার প্রয়োজন হবে না। দেন আমরা পাচ্ছি হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট বার্ড ভাওয়াল সাউন্ড, বিষয়টা কনসোনেন্ট হবে বাট কিন্তু তার উচ্চারণটা হচ্ছে ভাওয়েলের মতো হবে, এবং সেক্ষেত্রে আরও একটু লক্ষণীয় বিষয় হচ্ছে এগুলো অ্যাব্রিভিয়েশন হবে। অ্যাব্রিভিয়েশন কি? কোনো একটা পূর্ণ রূপের সংক্ষিপ্ত রূপকে কিন্তু আমরা বলতে পারি অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ এখানে দেখেন এল এল বি, এটা হচ্ছে শর্ট ফর্ম, দেন হচ্ছে তার পূর্বে এল এল, এল এল যদি আপনি উচ্চারণ করেন দেখেন এল এটাই প্রথমে চলে আসছে, যদি আপনি জেনারেল একটু ভাবার চিন্তা করেন দেখেন, দেখেন এল ভাওয়েলের উচ্চারণ ফার্স্ট চলে আসতেছে, ভাওয়েলের একটা সাউন্ড চলে আসতেছে, সেক্ষেত্রে আপনি এখানে এ ইউজ না করে, এটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এ ইউজ না করে অ্যান ইউজ করতে হবে। অ্যান, এম এল এ, এম উচ্চারণ করে দেখেন এর উচ্চারণ আগে হচ্ছে, সো এখানে আমাকে অ্যান ইউজ করতে হচ্ছে। এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, সো এখানেও যদি আপনি এটা শর্ট ফর্ম, অ্যাব্রিভিয়েশন ফর্ম, সো এম এর উচ্চারণ আগে হচ্ছে, সো এখানে আমাকে এ ইউজ না করে অ্যান ইউজ করতে হচ্ছে। দেন আমরা পাচ্ছি হচ্ছে এম এ, মাস্টার্স অফ আর্টস, তো এখানেও এটা শর্ট ফর্ম, সো অ্যাব্রিভিয়েশন ফর্ম, এটা যখন আমরা উচ্চারণ করছি এম ভাওয়ালের সাউন্ড আসতেছে, সো আমাকে এটা মনে রাখতে হচ্ছে ইউ বা ওয়ার মতো। জেনারেল যদি হচ্ছে ভাওয়াল হয় তাহলে অ্যান হচ্ছে, যদি কনসোনেন্ট হয় তাহলে এ হবে, এটা তো আমরা জানি। দেন হচ্ছে ইউ বা ওয়ার মতো উচ্চারণ হলে ভাওয়াল হওয়া সত্ত্বেও অ্যান না বসে এ বসবে। দেন হচ্ছে কনসোনেন্টের সাউন্ডটা যদি ভাওয়ালের সাউন্ডের মতো হয় সেক্ষেত্রে আমাকে এ না বসে সেখানে অ্যান ব্যবহার করতে হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে অ্যান আলোচনা করে ফেলেছি, এবার আলোচনা করব এ। এ আলোচনা করার ক্ষেত্রে আমি বিশেষ কিছু দিব না, জাস্ট কয়েকটা বিষয় মনে রাখতে বলবো। এক, জেনারেল যে ওয়ার্ডগুলো, সেটা হতে পারে ফ্যান, পেন, এই ধরনের জেনারেল যে ওয়ার্ডগুলো থাকে সাধারণত সেগুলোর পূর্বে আমরা নাম্বার সূচক হিসেবে এটা ইউজ করে থাকি। দেন পরবর্তী আর একটা বিষয় পাচ্ছি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কনসোনেন্ট।
ওয়ার্ডের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় এবং তার পূর্বে যদি ব্লাঙ্ক থাকে আর্টিকুলার ব্লাঙ্ক, তাহলে সেখানে ডেফিনেটলি এ ইউজ করতে হচ্ছে। আরেকটি বিষয় আমি এখানে দিয়েছি ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম বিষয়টা আসলে দার সাথে রিলেটেড। এটা কেন? আমরা যখন একটা সেন্টেন্সে দেখছি কোনো একটা ওয়ার্ডের পূর্বে ব্লাঙ্ক আছে এবং ওই ওয়ার্ডটি ওই সেন্টেন্সেই আবার ব্যবহার হয়েছে, সেক্ষেত্রে আমরা যেটা রুলস হিসেবে পাই যে ফার্স্ট ব্লাঙ্কে আমাকে এ বা এনের যে কোনো একটা বসবে, দেন হচ্ছে সেকেন্ড ব্লাঙ্কে এসে কিন্তু আমার দা বসবে। সেটা কেমন করে পরে দেখাচ্ছি। তো আমার এইটুকু মনে রাখলেই হচ্ছে জেনারেল অ্যান্ড কনসোনেন্ট, এটুকু মনে রাখলে কিন্তু আমার এর ব্যবহারটা হয়ে যাচ্ছে। দেন আমরা পাচ্ছি দার ক্ষেত্রে দা কিন্তু নির্দিষ্ট, আর এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা আলোচনা করলাম সেগুলো কিন্তু অনির্দিষ্ট। দা দ্যাটস মিন স্পেসিফিক, নির্দিষ্ট কিছুকে বোঝাবে। সে নির্দিষ্ট কিছু কি? নির্দিষ্ট করে নাম, নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো ফলের নাম, তারপরে চন্দ্র সূর্য কোনো দিক নির্দিষ্ট করে বোঝালে, কোনো হচ্ছে স্থানকে নির্দিষ্ট করে বোঝালে, অর্থাৎ এক্ষেত্রে কোনো কালারকে নির্দিষ্ট করে বোঝালে। তো এক্ষেত্রে যখন নির্দিষ্ট করে কিছু বোঝাচ্ছে, সেটা পাহাড় পর্বত হোক, চন্দ্র সূর্য, এত কিছু না দিয়ে আমি এতটুকুই বলতে পারি যে নির্দিষ্ট করে যেটাকে মিন করছে এরকম কিছু বোঝালেই সেটা কিন্তু দা ইউজ হচ্ছে। অ্যান্ড আমি বলেছি সেকেন্ড টাইম। এখন সেকেন্ড টাইম বিষয়টা আমি এখানে একটু এক্সাম্পল দিয়ে বোঝাবো। আই অ্যাট ম্যাঙ্গো, আমি একটি আম খেয়েছিলাম। ম্যাঙ্গো ওয়াজ সুইট, যে আমটা ছিল হচ্ছে মিষ্টি। তো এখানে দেখতে পাচ্ছেন একই শব্দের পুনরাবৃত্তি ঘটেছে, অর্থাৎ ম্যাঙ্গো দেন ম্যাঙ্গো এরকম যদি হয়, তাহলে আমার ফার্স্টটাতে সাধারণত এটা কনসোনেন্ট হওয়ার কারণে এ বসছে এবং দ্বিতীয়টাতে কিন্তু ডেফিনেটলি দা ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমাকে এটা হচ্ছে কনসোনেন্ট আছে, ভাওয়াল আছে, এরকম কিচ্ছু দেখা যাবে না, আমাকে ডেফিনেটলি কিন্তু দা ইউজ করতে হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা পাচ্ছি সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আমরা যে হচ্ছে ডিগ্রি যখন করি, সেই ডিগ্রি ফর্মগুলো করার পূর্বে আমরা জানি ডিগ্রি 3 প্রকার হয়, পজিটিভ, কম্পারেটিভ, দেন সুপারলেটিভ। সো সুপারলেটিভ ফর্মটার পূর্বে অলওয়েজ কিন্তু দা ইউজ করতে হচ্ছে। যেমন হচ্ছে ব্ল্যাক থেকে ব্ল্যাকেস্ট, ওল্ড থেকে ওল্ডেস্ট, দেন হচ্ছে হাই থেকে হাইয়েস্ট। এই যে মানে হচ্ছে সুপারলেটিভ ফর্মগুলো আমরা পাচ্ছি, এগুলো পূর্বে কিন্তু অলওয়েজ কী করতে হচ্ছে? দা ইউজ করতে হচ্ছে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটুকুই ছিল আজকের আলোচনা এবং আই হোপ এটুকু জানলেই আর্টিকেল সম্পর্কে আর বিশেষ কিছু জানার প্রয়োজন হয় না। আমি দা সম্পর্কে 30টা রুল দিয়ে দিলাম, এ সম্পর্কে 10টা রুলস দিয়ে দিলাম, অ্যান সম্পর্কে 10টা রুলস দিয়ে দিলাম। এত রুলসের কেন প্রয়োজন আছে? শর্টকাট, আসলে যে ভাষাটাই আমাদের নয়, যে সিস্টেমটা আমাদের মাথায় বেশিক্ষণ থাকে না, যে প্রসেসিংগুলো অনেক হার্ড প্রসেসিং, গ্রামার টপিকসগুলো অনেক হার্ড স্টুডেন্টদের কাছে মনে হয়, তো এমন আসলে বিষয়গুলো আমরা জড়ায় ফেলবো কেন, এত লং করব কেন? শর্টকাটে যেভাবে শর্ট করে মাথায় রাখলে মাথায় রাখা যায় সেরকম করে। সো এতটুকু আমি যতটুকু বললাম, এতটুকুর ভিতর আপনার সম্পূর্ণ আর্টিকেলটাই কিন্তু সীমাবদ্ধ। সো এতটুকু যদি আপনি মাথায় রাখেন বা মনে রাখেন, আই হোপ আপনাকে আর কিছুই করতে হবে না। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। সো আজকের ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং আপনি যদি এই ক্লাস থেকে উপকৃত হতে পারেন অবশ্যই ক্লাসটি শেয়ার করে অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে, দেখা হবে পরবর্তী ক্লাসে অন্য কোনো গ্রামাটিক্যাল টপিক্সের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।